আমার বানের বাবাজি ইউসুফ আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলেন বাবাজি 11 তারা আর চন্দ্র সূর্য মোট 13টা ওনাকে সেজদা করেছে। কি দেখছে? 11 তারা চন্দ্র আর সূর্য মোট 13টা ওনাকে সেজদা করছে। ওনার বাবা ইয়াকুব নবীর কাছে ডেকে বলে, বাবা রাতের বেলা স্বপ্নে দেখেছি, রাতের বেলা স্বপ্নে দেখেছি 11 তারা আর চন্দ্র সূর্য আমাকে সেজদা করেছে। তখন বাবা ইয়াকুব নবী বলে, বাবা ইউসুফ খবরদার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলিও না, তুমি যে নবী হবে রে, এই স্বপ্ন বললে তোমার ভাইরা বুঝে ফেলবে, শত্রুতা আরো বাড়ায় দিবে। প্রাণের বাবাজি 11 তারার চন্দ্র সূর্যের ব্যাখ্যা কি বাবাজি? 11 ভাই, 11 ভাই হলেন 11 তারকা, চন্দ্র সূর্য হলেন মার বাবা। মার বাবা মোট 13টা সেজদা করেছে, 13টা হযরত ইউসুফ আলাইহিস সালামকে। হযরত ইয়াকুব নবী তার সন্তানদের কি ছোট্ট ইউসুফকে বড় আদর করে, কিন্তু আগের 10 সন্তান সহ্য করতে পারতেছে না, না করিয়া ষড়যন্ত্র করে ইউসুফকে কিভাবে মারা যায়। ও বাবাজি, তারা সে বিভিন্নভাবে বলে, আব্বা ইউসুফকে আমাদের সঙ্গী বানাও, তাকে ঘরে বন্দি করিও না। কিন্তু ইয়াকুব নবী ইউসুফকে কোথাও বের হতে দেন না বাবাজি, তাকে তার কাছাকাছি রাখেন, পাশাপাশি রাখেন। একদিন বাবা 10 ভাই মিলিয়া ইউসুফকে ডেকে বলি, ইউসুফ রে, এই ইউসুফ জানিয়া রাখো আমরা প্রতিদিন ঘোরাঘুরি করি, কিন্তু তোমাকে বাবা আটকায় রাখে, তুমি ঘোরাঘুরি করতে পারো না। আজকে আমরা বহুদূর মাঠে খেলতে যাব রে ইউসুফ, আমরা তোমাকে নেওয়ার জন্য বাবার কাছে আবদার করব। তখন বাবা যদি বলবে না, নিতে পারবা না, তখন তুমি ইউসুফ বলবা, আব্বা আমি আমার ভাইদের সাথে খেলতে যাই। ছোট্ট মানুষ পাইছে যে বাবা যখন কব দিব না, তুমি কবা না বাবা আমি যাই না বাবা, আমার ভাইদের সাথে আমি খেলতে চাই। এরকম একটা কৌশল করছে। যেই প্রস্তাব দিছি ইউসুফ আলাইহিস সালাম নিয়ে যাবে, ইউসুফ নবী বলেন, না বাবা আমি আমার ভাইদের সাথে খেলতে, বলে ঠিক আছে নিয়ে যাও। তারা বাবাজি জঙ্গলের কাছে যাইয়া কি করবে রে? বলে এক ভাই বলে মেরে ফেলবি, আরেকজন কিভাবে মারবি? বড় ভাইয়ের নাম ছিল ইহুদা। বাবাজি বড়টা একটু দিল নরম থাকি, প্রত্যেক ফ্যামিলির মধ্যে বড় ভাইয়ের দিল দেবেন একটু নরম থাকে, একটু নরম থাকে, বেশিরভাগই একটু নম্র ভদ্র বেশি থাকে। বাবা ওইটাও বড় ভাইটা বেশি দরদে ছিল, কয় না না, নিজের ভাইকে নিজ হাতে খুন করা যাবে না, রক্ত হাতে লাগানো যাবে না। কই কি করতে হবে? কই কুয়ার মধ্যে ইউসুফকে ফেলে দাও, কাপড় কুলিয়া একটা ছাগলের বাচ্চাকে জবাই করে রক্ত মাখায়া বাবার কাছে যায়, বল বাবা আমরা মাটির মধ্যে খেলাধুলা করতেছি, আর ইউসুফ তো ছোট্ট মানুষ খেলতে পারে না, তাকে মাটির কিনারে বসাইছিলাম, বাঘে ধরে তারে খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ, জোরে কর, চক্রান্ত। কি ঠিক ইউসুফ নবীকে যখন কাপড় খুলিয়া কুয়ার মধ্যে ফেলে দিবে, আল্লাহকে জিবরাইল, জিবরাইল যাও, আমার ইউসুফ কুয়ার পানিতে লাগার আগে, নিচে লাগার আগে তুমি আমার ইউসুফকে কুলে উঠায় নাও। সুবহানাল্লাহ বলে বাবাজি জিবরিল আমিন আসিয়া ইউসুফ নবীকে কুলে নিলেন, একটা পাথরের মধ্যে বসাই দিলেন। পাথরের মধ্যে আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ আছে, এক কান তাবিজ আছে, ওই তাবিজ কান তুমি খুলে ফেলো। ওই তাবিজের ভিতরে এক কান জুব্বা আছে রে, এটা জান্নাতি জুব্বা। কিভাবে পেয়েছেন? ইব্রাহিম নবী যখন নমরুদের আগুনে ফেলে দিয়েছিল, তখন তো নাকি বাবাজি যখন আগুনে ফেলতে পারে না, তখন শয়তান বুড়া দরবেশের স্রোত ধরে বলেছিল,
নমরুদি কিয়ামত পর্যন্ত আগুনে ফেলতে পারবা না যদি ইব্রাহিমকে উলঙ্গ না করো। শেষবার বলেছিল উলঙ্গ করতে হবে। আজর ঠাকুর বাবাজি তার লালন পালনকারী পিতা ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা নাম, লালন পালনকারী পিতা। ও বাবাজি, তখন নমরুদ ডেকে বলল, কে আছো? এই পরিমাণ টাকা দিব যদি ইব্রাহিমকে তোমরা উলঙ্গ করে দিতে পারো। কেউ রাজি না। ব্রাহ্মণ আজর ঠাকুর রাজি হয়ে গেল। জোর করিয়া ইব্রাহিম নবীকে যখন উলঙ্গ করলো, তখন আমার আল্লাহ জান্নাত থেকে এক কান জুব্বা ইব্রাহিম নবীকে পরায় দিয়েছিলেন। একটা জুব্বা জান্নাতি পোশাক পরায় দিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আর এই জুব্বা ইয়াকুব নবী ইউসুফ নবীর গলা তাবিজ আকারে দিয়েছেন। এটা জান্নাতি জুব্বা। টান দিলে অনেক বড় হয়, ছোট করলে অনেক ছোট হয়। ওই জান্নাতি জুব্বারি আল্লাহ কো জিবরাইল, জিবরাইল যাও আমার ইউসুফের গলার মধ্যে একখান তাবিজ আছে, খুলিয়া ওই জুব্বা কানে তার দেহের মধ্যে পরায় দাও, দেহের মধ্যে পরায় দাও। ইউসুফ নবীর জন্য শুধু পাথরে বসে রাখছি না, জিবরিল যাও আমার ইউসুফের জন্য জান্নাত থেকে কুয়ার মধ্যে খাবার নিয়ে যাও, কুয়ার মধ্যে খাবার নিয়ে যাও আমার ইউসুফের জন্য। জিবরিল কুয়াতে ইউসুফ নবীরে খাওয়াইছে। ইউসুফ নবীরে কুয়াতে কি খাওয়াইছে? অর্থাৎ নিয়ে আল্লাহর হুকুমে। মারহাবা কন্যা ধরে ক। তারপরে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। বাবাজি একটু মালিক সদাগর, সদাগরের কাফিলা রাস্তা দিয়ে যেতেছি, সফর করবি। বাবাজি ওই কুয়া দেখি তাবু কেড়ে নিল, যে কুয়া তো পাওয়া যায় না, সেখান থেকে কিছু পানি উঠাবো, পানি উঠাবো। বাবাজি তখন মালিক সদাগর ডেকে বলে, কুয়ার থেকে পানি উঠাবো। কুয়ার মধ্যে ডুল ফেলছে, কুয়ার মধ্যে পাত্র ফেলে দিয়েছি, পানি উঠাবি। পানি আল্লাহ কো জিবরাইল যাও আমার ইউসুফকে সেই ডুলের মধ্যে, পাত্রের মধ্যে বসায় দাও। আল্লাহ বসাই দিছে। জিবরিল আমি কি বসাই দিছি ডুলের মধ্যে, পাত্রের মধ্যে। মালিক সদাগর টানে কয়ে এত ওজন নেই, এমন তো ওজনের পানির ওজন হতে পারে না। বাবাজি খেয়াল করেন ভালোভাবে। বাবাজি হযরত ইউসুফ নবীকে কুয়ার থেকে কয়েকজন মিলে টানিয়া যখন উঠালো, বাবাজি বয়স ছিল 10 বছর, বয়স ছিল 7 বছর অথবা 10 বছর বয়স ছিল রে। ওই বয়সে ইউসুফ নবীর ওজন ছিল 80 কেজি ওজন ছিল, দুমন ওজন ছিল, 80 কেজি ওজন ছিল। পয়গম্বর তো নবী ওঠানো হলো, দেখে উঠানের পরে ঝিলিক মারতেছে। ডাক দিয়া তার বাবুর্চির নাম ছিল বুশরা। ডাক দিয়া কয় এইদিকে আস, দেখ পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর এক সন্তান পেয়েছি। পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর এক বাচ্চা এটার মধ্যে পেয়েছে। তারা কই থেকে আসলো? আর ইউসুফকে উঠানোর পরে তার নূরের একটা ঝলক লেগে গেল ইয়াকুব নবীর বাড়ির দিকে। তারা তো ফেলছে, শুধু এই দিকে তাকায়। তখন একজন কইতেছে রে মনে হয় ইউসুফ কুয়ার থেকে উঠে গেছে। যে কুয়া ফালাইছি মরণ কুয়া, উঠা যাবে? আল্লাহ যদি বাঁচায় মারার ক্ষমতা আছে? আল্লাহ যদি উঠায় কারো ফাও লটকি দিয়া নামানোর ক্ষমতা আছে? নামানোর ক্ষমতা? আমার বানের দুস্থ বুজুর্গরা ইউসুফ নবী উঠার পরে বাবাজি 10 ভাই দৌড়াইয়া যায় বলে, তোমরা কারারি? আমাদের গোলাম তোমরা ভাগিয়ে নিয়ে যাও। তারা বলে, কি বলো গোলাম? আমরা তো কুয়ার মধ্যে ডুল ফেলেছিলাম, পাত্র ফেলেছিলাম পানির জন্য রে। এই পাত্রের মধ্যে এই বাচ্চা উঠেছে, কুইটা আমাদের গোলাম। তবে তোমরা ভয় পেও না, আমরা যদি তোমরা কিনো আমরা কম মূল্যে বিক্রি করে দিব। কত টাকায় বিক্রি করবা? বাবাজি মালিক সদাগর ডেকে বলে, আমি ব্যবসা করে আসছি, অর্থ আমার কাছে নাই, কিনতে পারবো না। কয় দরকার হয় একদম কম মূল্যে। বাবাজি সবাই মিলে 3 পয়সা পেয়েছিল, মিলে 3 পয়সার বিনিময় ইউসুফ নবীকে বিক্রি করে দিয়েছিল।
মানে সবাই যাইরা জুইরা 3 পয়সা পাইছে ব্যবসা করে। এর কত হইল মাগনা যদি দিয়ে দিই, আরেকজন যদি ইউসুফ যদি বুঝায় বলে সাইরা দিব, কি দিব? অথবা ইউসুফ বাগিয়া চলে আসবে, এত গুরুত্ব দিবে না। কিন্তু কিছু টাকা নিয়ে যদি হেরে দিই, তাহলে টাকার মায়া হেরে পাহারাদার দিলে শক্ত হইব। আর পাহারা শক্ত দিলে ইউসুফ আইতেও পারতো না, বাবারে কইতেও পারত, বাবারে কি কইতেও পারতো না। এই সিস্টেম করে দিছে, কি করে দিছে, দিয়ে বিক্রি করে দিছে, কইছে দ্রুত যান, এই এলাকায় থাইকেন না, চলে গেছে। আর তারা দরবারে বাড়ি যাইয়া বাবার কাছে বলে, বাবা খবর ভালো না। কি খবর রে? ইউসুফ নবী তখন ইয়াকুব নবী বলে, বাবা রে কি খবর? 10 ভাই ডেকে বলে, বাবা আমরা মাঠের মধ্যে খেলা করছি, আর আমার ভাই ইউসুফ কি কিনারে বসায় রাখছি। আমার ভাই কি তখন বাঘে ধরে নিয়ে গেছি। ইউসুফ নবী ডেকে ইয়াকুব নবী ডেকে বলি, রে আমার সন্তানেরা, আমার ইউসুফ কি বাঘে খেয়েছি, প্রমাণ কি রে? তারা তখন ডেকে বলে, আব্বা দেখো, এই দেখো ইউসুফের জুব্বা, এই দেখো ইউসুফের জুব্বা, দেখো রক্ত লাগানো, এটা ইউসুফের রক্ত। কেমনে লেগেছে? ইউসুফকে বাঘে ধরে খেয়ে ফেলেছি। দেখো বাঘের মধ্যে, ওই জুব্বার মধ্যে রক্ত লাগানো আছে। ইয়াকুব নবী জুব্বা হাতে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেখে রক্ত ঠিক লাগানো, জামা কোনো দিকে ছিঁড়া নাই। ডেকে বলে, বাবা রে, রে বাবা এমন বাঘে খাইল রে, জামা ছিঁড়ল না, আমার ইউসুফ রে খেয়ে ফেল। জামা ছিঁড়ল না রে, জামা ছিঁড়ল না, আমার ইউসুফকে খেয়ে ফেললো। 10 ভাই দেখে ধরা খেয়ে যাবি। বলে, আব্বা ওগো আব্বা, অনুমতি যদি দাও, যেই বাঘে আমাদের ভাই ইউসুফকে খেয়েছি, ওই ভাগ ধরিয়া আমি আপনার কাছে হাজির করব, ওই ভাগ ধরিয়া নিয়া আপনার কাছে হাজির করব। ইয়াকুব নবী কয়, ঠিক আছে, ভাগ ধরিয়া আনো। 10 ভাই বলার পরে বাবার কাছ থেকে বের হয়ে গেল। এক ভাই আরেক ভাইকে ডেকে বলে, রে ভাই, বললে ভাগ ধরে আনবে, জীবনে কি ভাগ ধরে আনতে পারবে নাকি? ভাগ ধরতে পারবো না। বাবার কাছে কি জবাব দিব রে? কিভাবে জবাব দিব, কিভাবে দিব? ধরা তো খেয়ে যাব। ধরার থেকে বাঁচার জন্য এই কৌশল করেছি, সকালবেলা ভাগ ধরার জন্য জঙ্গলে যাব। সারাদিন ঘোরাঘুরি করিয়া বাবার কাছে আসিয়া বলবো, বাবা আমরা যখন ইউসুফকে যে বাঘে খাইছে, ওই বাঘ আমাদেরকে দেখলে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যায়, ঘোরাঘুরি করে বাঘ ধরতে পারি নাই। মানুষে বাঘ ধরতে পারে? এরা ঘুরতে ঘুরতে সারাদিন ঘুরা, বাপরে কুম বাবা, যে বাঘে ইউসুফরে খাইছে আমরা দেখা দেখা ওই ফার থেকে ওই ফারও ফাল দে জায়গা ধরতাম পারছি, ধরতাম পারছি। আমার প্রাণীর দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করে, তারা 10 ভাই যখন জঙ্গলে গিয়েছে বাঘ ধরার জন্য, জঙ্গলের রাস্তার মুখে দেখে একটা বাঘ পড়ে যাচ্ছে। তারা 10 ভাই মিলে বলি, ওইটারে ধরিয়া বাবার কাছে নিয়ে যাব, বলবো বাবা গো, ওই বাঘই আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলেছে, ওই বাঘই আমাদের এত বড় ক্ষতি করেছে। দরিয়া বাবা নিয়ে যাওয়া হলো ইয়াকুব নবীর কাছে। হ্যাঁ বাবা, এই বাঘই আমাদের ভাই ইউসুফকে ধরে খেয়ে ফেলেছে, ধরে আনিছি। ইয়াকুব নবী ডেকে বলেন, বাঘ সত্যি করে বললি, আমি তো তোর ক্ষতি করি নাই, তুই কেন আমার ক্ষতি করলি? সত্য করে কম, আমার ইউসুফকে কি তুমি খেয়ে ফেলছো নাকি? বাঘ ডেকে বলেন, আল্লাহ ও মালিক, জবান খুলে দাও, এত বড় আমাদের বাঘ জাতির উপর অপবাদ, আমি বাঘের উপর এত বড় অপরাধ, এত বড় অপবাদ দিয়েছে, আমাদের জবান খুলে দাও, আমার জবান খুলে যাও। আমার আল্লাহ বারে তাআলা বাঘের জবান খুলে দিছি। বাঘ রেখে বলেন, ওগো ইয়াকুব নবী, আল্লাহর কসম কে বলি, ইয়াকুব নবী আল্লাহর কসম কে বলি, আপনার ইউসুফকে খাইব দূরের কথা, আপনার ইউসুফকে খাবো দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূলগণের
পশম মুবারক পর্যন্ত খাওয়া আমরা বাঘ জাতির জন্য চিরতরে আল্লাহ হারাম করে দিছি। আপনার ইউসুফকে খাইব দূরের কথা, পশম পর্যন্ত খাওয়া আল্লাহ হারাম করছে, আমরা খাই নাই। আপনার ছেলেদের চালাকি আমার উপর অপবাদ। হযরত ইয়াকুব নবী ডেকে বলে, বাঘ তোমরা তো অনেক শক্তিশালী রে, কিভাবে তোমাকে ধরে ফেললা আমার সন্তানেরা, তুমি এত দুর্বল হলে কেমনে? বলে, হুজুর ওগো পয়গম্বর, আমার একটা বাচ্চা হারিয়ে গেছে কয়েকদিন, ওই বাচ্চার চিন্তায় কান্না করতে করতে আমি দুর্বল হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, সুযোগে আপনার সন্তানটা ধরে নিয়েছে। ইয়াকুব নবী ডেকে বলেন, রে বাপ, তোর কপাল আর আমার কপাল বুঝি একরকম হয়ে গেল রে, তুইও সন্তান হারে কাতর, আমি ইয়াকুবও সন্তান হারে কাতর হয়ে গেছি। আমি সবরে জামিল ইখতিয়ার করলাম, সবুর করলাম, আমি কার কাছে বিচার দিব? আমার সন্তানরা চালাকি করছে, নিজের সন্তান করছে, বিচার দিব কার কাছে? সবরে জামিল অর্থাৎ সবুর করছে, সবুরে ব্যাখ্যায় লেখছে 2.5 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা? 2.5 পৃষ্ঠা লেখছে ধৈর্য আর সবুর। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন, কন্যা সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম কি ধৈর্য ধারণ করেছিলেন? ধৈর্য এমন একটি যেটা কোনো বিপদ আসলে চোখের পানি পড়তে পারে, আওয়াজ হতে পারে না, দুঃখ থাকতে পারে, মুখে শব্দ হতে পারে না। আমরা তো বিচারও দেয়, মামলাও করে, ফাটাইল হয়, হয় সবুরও করছি, আল্লাহ তুমি দেখো খোদা হয় না। এটার নাম ধৈর্য? ধৈর্য এটা না, ধৈর্য চূড়ান্তভাবে নিতে হবে। কোন সুবহানাল্লাহ। আরো ধরে বলি, বাইরে আমার খেয়াল করেন, মালিক সদাগর ইউসুফ নবীকে বাবাজি ওই ঘোড়ার পিঠে চড়াইয়া ওনার বাড়ির দিকে মিশর রওনা করলো। মিশর রওনা করলো, ইউসুফ নবীকে দেখে দলে দলে মানুষ পিছনে বের। বাবাজি ওনার সফর সঙ্গী নয়, শুধু আশেপাশের গ্রামের মানুষ, চাইটের মানুষ সবাই পিছনে পিছনে হাঁটে আর দেখে, হাঁটে আর দেখে। বাবাজি ইউসুফ নবীকে মিশর আর পরি মানুষ যখন দেখতে আসি, তখন মালিক সদাগর মুখ দেখার ফিস দিতে হইব। এমনে এমনে হবে না, ইউসুফকে দেখে দেখে মুখ দেখার ফিস দিতে হবে, মুখ দেখার ফিস দিতে হবে। কিভাবে দেখবেন? একটা আইন জারি করে দিলে এত পয়সা হবে। বাবাজি মুখ দেখার ফিস দেখাইয়া, মুখ দেখাইয়া বহু টাকা কামাই করছে। বহু টাকা কি? মুখ দেখার ফিস। এই দেখার ফিস, মুখ দেখার কন্যা দেখতে ফিস দেন না, মুখ দেখার ফিস দেখে আইসেন তারে, এই জন্য একটু হাদিয়া দিতে হয়। কি দিতে হয়? হাদিয়া দিতে হয়। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, বাবাজি একজন মহিলা একটা সুতার বান্ডিল নিয়ে রওনা হয়েছিল। বাবাজি যাওয়ার পরে যখন ওই মালিক সদাগর বলি, ইউসুফ কি সুন্দর জামা পরাইয়া মিশরের গোলাম বাজারে বিক্রি করে দিব, মিশরের গোলাম বাজারে বিক্রি করে দেবে বেশি মূল্যে, বেশি মূল্যে বিক্রি করে দিব। বাবাজি মালিকে বলল, ঢুল পিটাও, বাজারে বাজারে ঢুল পিটাও, বলবা ইব্রানি একটা গোলাম বিক্রি হবে, চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর, চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর, এটা অনেক দামে বিক্রি হবে। যারা অংশগ্রহণ করবেন তারা তাকে কি খরিদ করতে পারবেন বেশি মূল্যে যদি নিতে পারেন। আর অমুক দিন ওই ইব্রানি গোলাম চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর ওই বাগানে বিক্রি হবে। আমরা বাবাজি যেমনি বাজারে গরু বিক্রি করি, ছাগল বিক্রি করি, বিভিন্ন পণ্য বিক্রি করি, আগের যুগে বাজারের মধ্যে মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি হতো। ওই গোলাম বাজারে ইউসুফ নবীকে নিয়ে যাবে, এই মর্মে মালি ঢুল পিটাইতেছে বাজারে বাজারে, বাজারে বাজারে কি ঢুল মারতেছে যে একটা ইব্রানি গোলাম বিক্রি হবে, একটা ইব্রানি গোলাম। তারপরে প্রাণের বাবাজি এইখানে রাখলাম, ঢোল পিটাইতেছে, ওই জায়গা আবার আসবো। মুলকে শাম বাড়ি বাবাজি একজন মহিলা ছিলেন, নাম হলো জুলাইখা। নাম কি? বাড়ি মুলকে শাম, বাবা বড় জমিদার। ওই জুলাইখা যখন বীর বয়স হয়ে গেল, রাত্রে যখন ঘুমালো,
স্বপ্নে দেখে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর একজন যুবক তার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আর দ্বিতীয় দিন আবার দেখেছি, তৃতীয় দিন আবার দেখি বেহুশ হয়ে গেছি। ডেকে বলে, বন্ধু, হ্যাঁ বন্ধু, তোমার ঠিকানা কই, বাড়ি কই? প্রতিদিন দেখা দাও কিন্তু পরিচয় দাও না রে। প্রত্যেকের একটা পরিচয় আছে, কিন্তু তোমার পরিচয় কি? তোমার বাড়ি কই? কোথায় গেলে তোমাকে আমি পাবো? তখন বলল, তুমি মিশর যাও, সেখানে যাই আজি যে মিশরের দরবারে আমাকে সেখানে পাইবারে। বীর বয়স হয়ে গেল জুলাইখার বাবা, স্বামী দেখে বাবা জুলাইখা রাজি না, বিয়ে করতে রাজি হয় না রে, রাজি হয় না। তার সখী থাকতো, তার সাথে সখীকে ডেকে বলে, তার বাবা ডেকে বলে, সখী রে, হ্যাঁ সখী, জামাই দেখি আমার মেয়ে রাজি হয় না, তাকে জিজ্ঞাসা করো সে কি চায়। জুলাইখা ডেকে বলে, বাবা, ও বাবা, আমি বিয়ে অন্য কাউকে করব না, যদি করি মিশরের বাদশা আজিজে মিশরকে করব। মিশরের বাদশা আজিজে মিশরকে বিয়ে, আজিজে মিশরকে বিয়ে করব। তখন বাবাজি তার বাবা ডেকে বলে, মারি এই কথা বলে লাভ নাই, বাদশা কি তোমাকে বিয়ে করবে নাকি না? বাবা, জীবন মরণ খেলা। আমি 3 রাত ধরে স্বপ্নে দেখেছি আমার সেই বন্ধুকে, আমি তাকে বিয়ে করতে চাই। জুলাইখার বাবা সফর, মুলকে শাম থেকে সফর করিয়া বাবাজি মিশর গিয়েছে, আজিজে মিশরের দরবারে যাইয়া বলে, শুনিলেন এই যুগের আমার মেয়ে সবচেয়ে বেশি সুন্দর, ওই মেয়েটা আমি বিয়ে দিব। অনেক ছেলে দেখি রাজি না, জিদ বেঁধে রয়েছে, জিদ ধরে নিয়েছে আপনার কাছে বিয়ে বসবে, এই জন্য কারোর কাছে বিয়ে বসবে না। আপনি যদি রাজি থাকেন আমার মেয়েকে আমি আপনার কাছে বিবাহ দিতে পারবো। আজিজে মিশর রেখে বলে, ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি, কিন্তু তোমার দেশে বর্ষা সে মুলকে শাম যেতে পারবো না। খেয়াল করেন ভালোভাবে, আজিজে মিশর ডেকে বলে, আমি তোমার দেশে যেতে পারবো না, তোমার মেয়ে বিয়ে করতে রাজি, কিন্তু তোমার দেশে বর্ষে যে মুলকে শাম যাব না, তোমার মেয়েকে কন্যা সাজাইয়া মিশর আনিয়া বিয়ে দিতে হবে, তোমার দেশে আমি বর সাজিয়া যাব না। তখন জুলাইখার বাবা ডেকে বলে, এটা তো অসম্মান হয়, আমি যদি আমার মেয়েকে কন্যা সাজাইয়া মিশর নিয়ে আসি, আসার পরে আপনি যদি বলেন না বিয়ে করব না, এটা কলঙ্ক হবে, আমার মেয়ের জন্য কলঙ্ক, আমার জন্য লজ্জা হবে, ওই বিয়েতে আমি রাজি না। আজিজে মিশর ডেকে বলে, ওইভাবে না হলে আমিও বিয়ে করতে রাজি না, তোমার দেশে মুলকে শাম আমি বর সাজিয়া যেতে পারবো না, তোমার মেয়ে কন্যা বউ সাজাইয়া আমার দেশে আনিয়া বিয়ে দিতে হবে। জুলাইখার বাবা বাড়ি যাইয়া ডেকে বলে, মা রে মা, আজিজে মিশর তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু বর সাজিয়ে আমার দেশে আসবে না, তোমাকে নিয়ে যেতে হবে, ওই বিয়েতে আমি রাজি না। ঠিক জুলাইখা ডেকে বলে, রে আব্বা, আমার জীবন মরণ খেলা, বাছন মরণ খেলা, শেখ মাসুকের খেলা, আমি তারে ছাড়া বুঝবো না, বাঁচবো না, আমি তারে বিয়ে করতে চাই, যেতে চাই। বাবা আজিজে মিশর রাজি হয়েছে, আমি সেখানে যে তার কাছে বিয়ে বসে যাব। তখন বাবাজি তার বাবা ডেকে বলে, এ জুলাইখা, ঠিক আছে অনুমতি দিলাম, কিন্তু আমি তোমার সাথে মিশর যাব না, তুমি একা সখী কিনে মিশর চলে যাও, যা হবে তাই হবে, আমি কিন্তু তোমার সাথে যাব না, তোমার সাথে সখীকে দিয়ে দিলাম, সখী লইয়া তুমি আজিজে মিশরের দরবারে যাও। ঠিক সখী লইয়া জুলাইখা আজিজে মিশরের দরবারে পৌঁছে গেল। আজিজে মিশর পরিচয় পেয়ে বাবা তার সিংহাসন থেকে উঠে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, কিন্তু জুলাইখা পিছপাও হচ্ছে, কারণ রাত্রে যে স্বপ্নে দেখেছে তার স্বপ্নের বন্ধু তো সেটা না, স্বপ্নের বন্ধু সেটা না, তার স্বপ্নের বন্ধুকে তো সে পাইতেছে না, ওটা না, পিছপাও হতেছে। কিন্তু আজিজে মিশর আগে দে বাবা এত বেশি রাজি ছিল না, জুলাইখাকে দেখেছে পাগল পারা হয়ে গেছে বিয়ে করার জন্য। সামনে যখন এগিয়ে গেল বিয়ে করার জন্য, জুলাইখা বাবা রাজি না। আজিজে মিশর বলেন, ধুমধাম করে বিয়ে করব,
বড় আওয়াজ করে বড় করে আমি বিয়ে করব। জুলাইখা বলে, যেই বন্ধুর জন্য বাবার জমিদারি ছেড়েছি, বাবাকে ছেড়ে আমি নিজে মুলকে শাম থেকে মিশরে এসে গিয়েছি, কি করতে পারি? সখী ডেকে বলে, দেখো তোমাকে তো স্বপ্নে বলেছে মিশরে আজিজে মিশরের দরবারে আসলে পাওয়া যাবে। এখন যদি রে বোন জুলাইখা, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে তোমার বাবার সম্পত্তি হারালো, বেজ্জতি হয়ে তুমি মিশর মুলকে শাম ফিরে যাবে। তা হতে পারে না, জায়গা তো আজিজে মিশরের দরবারে দিয়েছি, তুমি আপাতত আজিজে মিশরকে বিয়ে করে ফেলো, এখানে অবস্থান করিয়া তোমার স্বপ্নের বন্ধুকে খবর নিবারে। বাবাজি, বিয়ে হয়ে গেল জুলাইখার সাথে আজিজে মিশরের। বাসর করে যখন চলে গেল, আমার আল্লাহ আজিজে মিশরের যৌবন শক্তি নিয়ে গেল, অপারক বানায় দিল। জুলাইখার খবর নিয়ে দেখি তার স্বামীর কোনো ক্ষমতা নাই স্ত্রী রাখার। মনে মনে বলে, এমনই একটা স্বামী দরকার যার কোনো ক্ষমতা নাই। আমি তো এইখানে তাকিয়া আমার স্বপ্নের বন্ধুকে আমি খোঁজ নিব, কোথায় আছে রে? ডাকতেছে বাবাজি, আর ঘুরে তার স্বপ্নের বন্ধুকে খুঁজে বের করবে। সখী কিনে ঘোরাঘুরি করে, বিভিন্ন বাজারে ঘোরাঘুরি করে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বাবাজি, তার স্বপ্নের বন্ধুকে আনবি। বাবাজি, ওইখানে আমি রাখছিলাম, মালিক ভুল পিটাইতেছি যে ইব্রানি একটা গোলাম বিক্রি হবে চন্দ্র সূর্যের থেকে সুন্দর। ঠিক ওই মালি যখন ঢোল পিটাইতেছি, জুলাইখা সখীকে লইয়া মালির কাছে পৌঁছে গেল। মালি দেখিয়া কয়, আপনি তো হলেন প্রধানমন্ত্রীর বিবি, সেকেন্ড লেডিস। ফার্স্ট হলো বাবা বাদশা রায়হানের বিবি, যিনি প্রেসিডেন্ট, উনি হলেন প্রধানমন্ত্রী। ওই বাবাজি আজিজে মিশর ছিল প্রধানমন্ত্রী, আপনি তো প্রধানমন্ত্রীর বিবি জুলাইখা, আপনি কিনে নিতে পারবেন, হীরামণি মুক্তা দিয়ে কিনে নিতে পারবেন, আপনারই ক্ষমতা আছে। যায় নমক দিন মিশরে গোলাম বাজারে বিক্রি হবে বাবাজি। তখন জুলাইখা কয়, চলো রে আমি যাব ওই মিশরের গোলাম বাজারে, এত সুন্দর বুঝি ইব্রানি গোলাম, চন্দ্র সূর্যের তারে আমি কিনতে হবে। তখন বাবা তাফসিরের কিতাবে লেখছে, একজন মহিলা সুতার একটা বান্ডিল নিয়ে রওনা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ, সুতার একটা বান্ডিল নিয়ে রওনা হয়েছে। মানুষ ডেকে বলে, রে মাম, তুমি সুতার বান্ডিল নিয়ে কেন রওনা হলাম? আমি ইউসুফরে কেনার জন্য রওনা হয়েছি। কয় মানুষ ডেকে বলে, মানুষ স্বর্ণ দিয়া কিনতে পারতেছে না, আর তুমি সুতার বান্ডিল দিয়া কেনার জন্য যাইতেছো। জানিয়া রাখো, আমি সুতার বান্ডিল নিয়ে গিয়েছি, আমার নামটা ক্রেতার নামের মধ্যে উঠে যাবে, যারা কিনতে গিয়েছে তাদের নামের মধ্যে আমার নামটা লেগে যাবে। আর ফাঁকি দিয়াম এত সুন্দর চেহারা, ইউসুফের চেহারা আমি দেখে ফেলবো। বুদ্ধি মই লেগেছিল দেখে আজকে আলোচনা হচ্ছে। আমি সুতার বান্ডিল নিয়ে কিনতে পারি না পারি, আমি গেলাম যে ক্রেতার নামের মধ্যে আমার নামটা উঠবো, আর ফাঁকি ইউসুফের চেহারাটা আমি দেখব। কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন, ও বাবাজি, বিবি জুলাইখা মানুষ যখন ইউসুফ নবীকে দেখিয়া চতুর্দিকে বাবা দাঁড়িয়ে গেছি, মানুষ চতুর্দিকে দাঁড়াইয়া ঘেরাও করে রাখছে, জুলাইখা একজন একজন করে সরায় সামনে যাচ্ছে। ঠিক ইউসুফ নবীর চেহারা, তার চেহারা মুখামুখি যখন হয়ে গেল, জুলাইখা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। কেন পড়ে গেল? এটি আমার স্বপ্নের বন্ধু, 3 রাত ধরে তার স্বপ্নে দেখছি। এটি তার স্বপ্নের বন্ধু, এটি তার কি? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে। হুশ আসার পরে বাবাজি, হুশ আসার পরে জুলাইখা বলে, যত মূল্য হবে ইউসুফের, যত মূল্য হবে এটার ডাবল মূল্য দিয়ে আমি ইউসুফকে কিনবো, খরিদ করব। শেষের মূল্য হয়েছিল ইউসুফ নবী এক পাল্লায়, আর এক পাল্লায় বাবা স্বর্ণ হীরামণি মুক্তা দিয়া বিক্রি হবে। জুলাইখা আমি ডাবল দিয়া খরিদ করে নিব। ডাবল দিয়ে খরিদ করে নিয়েছি। বাড়ি যখন ফিরেছি তখন আজিজে মিশর ডেকে বলে, বিবি রে বিবি, আমার ধনের ভান্ডার
খালি করিয়া তুমি কেন কিনে ফেললা স্বামীরে? তোমার তো কোনো ক্ষমতা নাই, বাচ্চা জন্ম দেওয়া তোমার তো অপারগ, তোমার তো কোনো যোগ্যতা নাই। আমি তো একটু সন্তান দরকারি, আমি তারে সন্তান হিসাবে বাজার থেকে কিনে এনেছি, সন্তান হিসাবে লালন পালন করব। ইউসুফ বাবাজি, ইউসুফ নবী কি বাবাজি, তখন আজিজ মিশরও মায়া করে, জুলাইখা তো মায়া করে। জুলাইখা তো সন্তান হিসাবে কিনে নাই, বন্ধু হিসাবে কিনছে। মুখে জামাইরে কইছে আমি সন্তান হিসাবে কিনছি, ভিত্তির ভিত্তির তো বিড়ি স্বপ্নের বন্ধুরে কিনছি। কন্যা সুবহানাল্লাহ। কি কিনছি? স্বপ্নের বন্ধুরে কিনছি। আপনি তো স্বপ্নের খাল, স্বপ্নের বীজ, স্বপ্ন কত কিছু আছে, কত আছে না, স্বপ্নের ভালোবাসা আছে। তোমার আমি ভালোবাসি, যা চাও তাই দিব, সব দিয়ে দিব, তোমার জন্য জীবনটা দিয়ে দিব, আছে কি না? বলে না? এখন যদি মেয়েটা কয় আমার জন্য এত দরদ, তুমি বিয়ার প্রস্তাবটা আমার বাড়ির দেও, ফুলাই সময় কয় হ্যাঁ হ্যাঁ, আমার চাকরি হইছে না, বড় হয়ে বিয়া করছে, কেমনে আমি দিই? আগে কি কইছে? মতলব বাজ, ফাও চলতে চায়। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন না? চরিত্র খারাপ, মতলব বাজ, নাউজুবিল্লাহ কর। আমার প্রাণের দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, ইউসুফ নবী যখন ওই আজিজে মিশরের সামনে থাকেন, তখন জুলাইখা ছেলে হিসাবে আদর করে, ছেলে হিসাবে মায়া করে। আজিজে মিশর যখন কাছ থেকে চলে যায়, জুলাইখা গোতাগতি করে, উস্কা উস্কি করে বাবা, কিন্তু কোনোদিন কোনো প্রস্তাবে রাজি করতে পারে নাই। ইউসুফ নবী কোনোদিন জুলাইখার চেহারার দিকে তাকায় নাই। জুলাইখা বলে আমার স্বামীর ধনের ভান্ডার খালি করিয়া এই ইউসুফ তোমাকে কিনলাম, তুমি একদিনও আমার চেহারার দিকে তাকাও না, আমার বড় দুঃখ, আমি তাকানোর ব্যবস্থা করতেছি। কামরার উপরে বাবা একটা গোপন কামরা বানাইছে স্বামীকে দিয়ে। তার স্বামী আজিজে মিশরকে বলে আমার জন্য একটা গোপন কামরা বানাও। সেটা হলো 7 তলার উপরে কামরা বাবা, 7ম তলার মধ্যে কামরা বানাইছে। ওই কামরার মধ্যে বাবা কি লাগাইছে? সাত দিয়া কামরা বানাইয়া ওই কামরার মধ্যে উলঙ্গ ছবি লাগাইছে। ওপরের মধ্যে উলঙ্গ চামড়া, উলঙ্গ ছবি লাগাইছি, ডান দিকে লাগাইছি, বাম দিকে লাগাইছি, সামনে লাগাইছি, পিছনে লাগাইছি, নিচেও বাবা উলঙ্গ নারীর ছবি লাগাইছি। আর বাবা ডেকে বলি ইউসুফ চলো কাজ কামরায় যাব, 7ম তলা নতুন একটা বিল্ডিং বানানো হয়েছে, সেটা দেখার জন্য তোমাকে নিয়ে আমরা চলে যাব। আর তার বান্দি দাসীকে বলেছি আমি যখন 7ম তলার মধ্যে একদম রুমে পৌঁছে যাব, তুমি তখন বাহির থেকে একটা একটা করে দরজা বন্ধ করবা, তালার গোলা 7ম তলার 7টা গেট তুমি বন্ধ করে দিবা, 7টা গেট বন্ধ করে দিবা। তারা বাহির থেকে 7টা দরজা বন্ধ করে দিছে। আর ইউসুফ নবী ওই ঘরে যাইয়া ডানে তাকায় বাবা উলঙ্গ ছবি, বামে তাকে উলঙ্গ ছবি, সামনে তাকে উলঙ্গ ছবি, পিছনে তাকে উলঙ্গ ছবি, উপরে তাকে উলঙ্গ ছবি, নিচে তাকে উলঙ্গ ছবি, কোনো দিকে চোখ রাখতে পারতেছে না বাবা, শুধু উলঙ্গরে। তখনই জুলাইখার চেহারার দিকে তাকাইতেছে। আর ডেকে বলেন এইটা কেন করেছ? জুলাইখা ডেকে বলেন ইউসুফ আমার বড় দুঃখ, আমি তোমাকে আমার স্বামীর ধনের ভান্ডার খালি করিয়া খরিদ করেছি, তুমি আমার দিকে তাকাও নাই, এই জন্য আজকে এত বড় আয়োজন করেছি, তুমি যেন আমার দিকে তাকাও রে। এমনি বাবা ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সাহায্য করো। আল্লাহ ইউসুফ তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, সাহায্য পাঠানোর দায়িত্ব আমি আল্লাহ। ইউসুফ নবী ডেকে বলে জুলাইখা আমি কাজে রাজি হব না রে, আমার বাবাও নবী ছিল, আমার দাদাও নবী, সুবহানাল্লাহ বলেন না। ডেকে বলে জুলাইখা আমি পয়গাম্বরদের সন্তান, পয়গাম্বরের বংশধর সন্তান, আমার বাবাও নবী, আমার দাদাও নবী, আমার বংশধরে নবী আছি, আমি তোমার সেই প্রস্তাবে রাজি হব না। আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহকে দৌড় মারো ইউসুফ। জুলাইখা ডেকে বলেন এই ইউসুফ দৌড় দিয়া লাভ হবে না,
দরজা বাহির থেকে বন্ধ হয়ে গেছে। আল্লাহর সাহায্য কেমন সাহায্য রে! ইউসুফ নবী দৌড় দিতে দেরি, বাহিরের দরজা বন্ধ করা দরজা খুলতে দেরি না, একটা একটা করে 7 দরজা অটোমেটিক আল্লাহ খুলে দিছে। এই জন্য বলি আল্লাহর কাছে সাহায্য চাও, বিপদে পড়ছো বলে মালিক আমরা শেষ নবীর উম্মত, নবীর খাতিরে আমাদেরকে উদ্ধার করো। এইভাবে দোয়া করো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সহযোগিতা চাও। আল্লাহ ছাড়া উপায় নাই, আমরা সব ফকির, আমার আল্লাহ হলেন ধনী। আল্লাহ হলেন ধনী যে আল্লাহর শুরু নাই শেষ নাই, শুরুও নাই শেষও নাই। আল্লাহ শুরুও নাই শেষও নাই। বাইরে আমার খেয়াল করেন, ও বাবাজি, জুলাইখা পিছনে পিছনে ধরতেছি, ধরতে ধরতে 7ম দরজায় আসিয়া পিছনের মধ্যে কাপড়ে ধরে ফেলছি। ইউসুফ নবী ছোট্ট মানুষ, কদম ছোট, দৌড় স্পিডে দিল, জুলাইখার কদম বড়, পিছনে যাইয়া বাবা কাপড়ে ধরে ফেলছে। এমনি উপুত হয়ে দুজন সিঁড়ির নিচে পড়ে গেছে। সামনে আজিজে মিশর দাঁড়ায় গেছে। আজিজে মিশর কি দাঁড়ায় গেছে, দেখে দুইজনই হয়রান, উপুত হয়ে পড়ে। ডেকে বলে, বিবি রে বিবি, এই খেলা কি দেখলাম, তোমার সন্তান হিসাবে লালন পালন করো, এখন আবার কি কাজ আমাকে দেখাইতেছে এমন কেন রে? তখন জুলাইখা ডিসমিস নেয় পেয়ে বলে, স্বামী রে, এই পোলাইটা বেয়াদব, আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছি, খারাপ কাজ করতে চেয়েছে, তার কঠিন বিচার করো, কঠিন বিচার, কঠিন বিচার করো। বাবাজি ইউসুফ নবী বলেন, না না, এমন কাজ আমি করি নাই, উনি আমার সাথে এমন কাজ করতে চেয়েছে, এই জন্য ঝগড়া বেজেছে। এখন সাক্ষী হবে কে, কিভাবে বিচার করবে? আজিজে মিশর চিন্তায় পড়ে গেছে, কিভাবে বিচার করবে চিন্তায় পড়ে গেছে। বাবাজি ইউসুফ নবীকে আল্লাহ বলেন, ইউসুফ, এখানে দেখো মায়ের কোলে একটা বাচ্চা আছে, সেটা তোমার পক্ষে, সত্যের পক্ষে সাক্ষী দিবি। সুবহানাল্লাহ। ইউসুফ নবী বললেন, আমি নির্দোষ। আজিজে মিশর ডেকে বলে, ইউসুফ রে, ইউসুফ তোমার সাক্ষী কে? বলে, ওই যে কুলের মধ্যে বাচ্চা, সেটা আমার সাক্ষী। জানিয়ারা করি এক বাতাসার রতনপুরীর মুসলিম জনতা ভালো করে শুনে নাও, দোলনার মধ্যে কুলের মধ্যে 3 ব্যক্তি কথা বলেছে, 3 শিশু বাচ্চা। এর মধ্যে একজন হলেন ঈসা নবী, তার মায়ের পবিত্রতা রক্ষার জন্য বলেছিলেন, আমি আল্লাহর গোলাম, আমার উপর কিতাব আসছে, আমি নবী হয়ে গেছি, আমি আল্লাহর বান্দা, আমার উপর কিতাব এসেছি, আমি পয়গম্বর হয়ে গেছি, সাক্ষী দিয়েছিলেন মায়ের কোলে। আর আরেকজন জুরাইস নামক এক আবেদের পবিত্রতা রক্ষার জন্য একটা শিশু সন্তান সাক্ষী দিয়েছিল। আরেকজন বাবাজি ইউসুফ নবীর পবিত্রতা রক্ষার জন্য ওই ছোট্ট বাচ্চা মায়ের কোল থেকে সাক্ষী দিয়েছিল। বাচ্চাটিকে বলে, সর আপনার কাছে দিয়ে দিই, আপনি বিবেক দ্বারা সিদ্ধান্ত নেবেন কে দোষী, কিভাবে নেবেন। ছোট্ট বাচ্চা কথা বলে, এটা আশ্চর্য। আজিজ মিশর ডেকে বলে, শিশু বলো রে, কিভাবে আমি বিচার করব? দেখো জুলাইখার জামার সামনে চিরা না ইউসুফের সামনে চিরা? বাবাজি তখন ডেকে বলে, দেখো ইউসুফের জামা পিছনে চিরা না সামনে চিরা? যদি ইউসুফের জামা সামনে চিরা হয় ইউসুফ দোষী হবে, ইউসুফের জামা যদি পিছনে চিরা হয় জুলাইখা দোষী হবে। কারণ ইউসুফ সামনে দৌড় মারবি, জুলাইখা পিছন থেকে ডিস্টার্ব করে জামা ছিঁড়েছি। আর যদি ইউসুফ নবীর সামনে যায়, জুলাইখার মুখামুখি হয়, তাহলে সামনের জামা ছিঁড়বে, তখন জুলাইখা দোষী হবে, ইউসুফ দোষী হবে। কে দোষী হবে? যদি সামনে চিরা হয় তাহলে কে দোষী? ইউসুফ দোষী। পিছনে চিরা হলে জুলাইখা দোষী। মারহাবা কর। বালুচর দরবারে পিসা হুজুরের শাহজাদা আমার মনে মোহব্বতের ভাইজান এসে গেছেন, মারহাবা বলে যদি কন মারহাবা। হুজুরের যোগ্য উত্তরসূরি, আল্লাহ কবুল করুক না। আমি বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি,
যখন বিচার করলো, আজিজ মিশর ডেকে বলে রায় হলো, এ জুলাইখা তুমি দোষী, কারণ ইউসুফের জামা পিছনে চিরা, তুমি পিছন থেকে ডিস্টার্ব করেছো, প্রধানমন্ত্রীর বিবির বিপক্ষে রায় হয়ে গেছে। বাবাজি, বিবি মেজাজ গরম করিয়া রাতের বেলা ঘুমায় পড়ছে। আজিজ মিশর যখন গেছে, অভিমান শুরু হয়ে গেছে, প্রধানমন্ত্রীর বিবির বিপক্ষে বিচার হয়েছে, আমি মানি না, কঠিন বিচার করতে হবে আমার মন রাখতে গেলে। আজিজ মিশর ডেকে বলে, রে বিবি বলো কিভাবে বিচার করব? আমার প্রস্তাব হলো তুমি প্রমাণ করবা আগের বিচার মিথ্যা ছিল, আর যদি ইউসুফকে এই অপরাধের কারণে জেলখানায় বন্দি করব। জুলাইখা মনে মনে ধরে নিছে, ইউসুফকে যখন জেলখানায় বন্দি করা হবে, আমি মাঝে মধ্যে দেখার জন্য যাব, যে প্রস্তাব দিব, ইউসুফ দেখো, তুমি যদি আমার ওই প্রস্তাবে রাজি থাকো, তোমাকে জেল থেকে আমি বের করব, রাজি না হলে তোমাকে জেলখানার থেকে বাহির করব না রে। ঠিক ইউসুফ নবীকে জেলখানার মধ্যে অন্যায়ভাবে বন্দি করা হলো। ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে তোমার জেলখানার মধ্যে কবুল করে নাও। নবীর দোয়া আল্লাহ কবুল করে, আল্লাহ জেলখানায় ইউসুফ নবীকে কবুল করে নিলেন। কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন, ও বাবাজি, জেলে যাওয়ার আগে যারা দাসী ছিল, দাসীরা কি বলেছিল, ওগো জুলাইখা, তুমি বাদশাহ প্রধানমন্ত্রীর বিবি না হই একজন গোলাম বাচ্চার জন্য এত পাগল কি দেখেছো ইউসুফের কাছে, কি দেখেছো? তখন জুলাইখা ডেকে বলে, কেমনে দেখবা, আমি ব্যবস্থা করতেছি। আনার ফল দিয়েছিল, চাকু দিয়েছিল, বলেছিল তোমরা ফল কাটো, আমি ইউসুফকে তোদের সামনে নিয়ে আসবো। ইউসুফ নবীকে সামনে আনা হলো, তারা ফল কাটতে কাটতে হাত পর্যন্ত কেটে ফেলেছিল, টার পায় নাই। কন্যা সুবহানাল্লাহ। জুলাইখা বাবা দাসীদেরকে বলেছিল, রে দাসীরা, তোমরা ইউসুফের কাছে আমার পক্ষে একটা প্রস্তাব দাও, আমার পক্ষে একটা প্রস্তাব দাও। কি প্রস্তাব? যে বলে দাও সে যেন আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, বিয়ে করতে রাজি হয়ে যায়। দলে দলে দাসীরা ইউসুফ নবীর কাছে গিয়েছিল বাবাজি প্রস্তাব দেওয়ার জন্য জুলাইখার পক্ষে। কিতাবের মধ্যে লিখেছি, ও বাবাজি, একজন দাসীও জুলাইখার পক্ষে সাফায় গায় নাই, একজন দাসীও জুলাইখার পক্ষে বলে নাই যে জুলাইখা পাঠাইছে, মেহেরবানি করে জুলাইখাকে বিয়ে করো, একটা দাসীও বলে নাই। প্রত্যেক দাসী নিজেদের বিয়ের প্রস্তাব ইউসুফ নবীকে দিছে। তারা নিজের বিয়ের প্রস্তাব ইউসুফ নবী দিকে, আমারে বিয়ে করো, আমারে বিয়ে করো। গেছে জুলাইখার পক্ষে কইতো না, গে নিজেরটা কর। নিজেরটা কি? বিবি জুলাইখায় কয় দেখি ইউসুফ নবীকে দেখি, মহিলার হাত কাটলো টের পেল না, ওরে পেল না। মা আয়সা কয় দেখি নূর নবী যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবে না, ওরে পাবে না, এ তো সোনার মদিনা। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, ইউসুফ নবী জেলখানার মধ্যে আছেন। আমার আল্লাহ জেলখানার মধ্যে ওনার দোয়া কবুল করেছেন। বাদশা একটা স্বপ্ন দেখেছিল, ওই স্বপ্নের তাবির কেউ বলে দিতে পারে না। একজন ডেকে বলে, বাদশা গো, ও বাদশা, জেলখানার মধ্যে একজন লোক আছে, সে স্বপ্নের তাবির করতে পারে। স্বপ্নের তাবির করে ইউসুফ নবী বললেন, স্বপ্নের তাবির হলো এই প্রথম 7 বছর আপনার দেশে বড় ফসল বেশি হবে, এই 7 বছর ফসল বেশি হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ হবে, পরের 7 বছর ফসল হবে না, দুর্ভিক্ষ হবে। এই জন্য 7 বছর এদের বেশি ফসল হবে, এইগুলা গুদাম জাত করে রাখতে হবে পরের 7 বছর মোকাবেলা করার জন্য। সুবহানাল্লাহ। বাদশা কয়, যে বেটা এই স্বপ্ন দেখতে পারে হেরে বার করো, খাদ্যমন্ত্রী বানাই। অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী মিশরের বানাই দিছে। কন্যা সুবহানাল্লাহ। জেলখানায় রাখছিল। আর
ইউসুফ নবী জেলখানা থেকে বের হওয়ার আগে আজিজে মিশর মরে গেছি। একটু নারাদে নারাই তাকবীর, নারাই রিসালাত। প্রধান অতিথির আগমন, শামীম হুসেন রেজা কাদরী সাহেবের আগমন। নারাই তাকবীর, নারাই রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা কর, জোরে কর মারহাবা। আজকে প্রধান অতিথি ভাই মাওলানা শামীম হোসেন রেজা কাদরী সাহেব বসে গেছেন, মারহাবা কর, জোরে কর। ইনশাআল্লাহ 1-2 মিনিট দিয়ে শেষ করব। এটা হলো তারপরে জি, তারপরে কি বলছিলাম জানি, খেয়াল আছে? হ্যাঁ, আজিজি মিশর মারা গেছে। এদিকে ইউসুফ নবী জেলে আটকা পড়ছে। ইউসুফ নবীর নামে জুলাইকা শুধু দান করে, কি করে? দান করে। অর্থাৎ কেউ যদি, কিছু লোক আছে সমাজে দেখবেন, যদি কোন ভাই সাহেব আপনার চেয়ে দানশীল খেয়ে আসে, একক চা খেয়ে আসে কতক্ষণ, মানে ফার্ম দিলই বাইরে ভাই আপনি সারাই গাও খেটা দেয়, আপনি 500-1000 টাকা এমনি বার করে 2000 টাকা দিয়ে দিচ্ছে, আছে না? তে জুলাইকারে কেউ ফার্ম দিত, মানুষ আইয়া কইতো জুলাইকার সামনে ইউসুফ বলে জিকির করতো। জুলাইকা খুশি হয়ে তার টাকা দিত, দিতে 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 একদম ফকির হয়ে গেছে, নিশ্চয় অসহায় হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, চুল পেকে গেছে, চেহারায় লবণ্যতা এসে গেছে। তখন কি করছে, জঙ্গলে একটা ঝুপড়ি ঘর বানাইছে, এখানে বসে বসে ইউসুফ নবী জিকির করে, ইউসুফ 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 বলে জিকির করতেছে। ইউসুফ আলাইহিস সালাম পরে হতে হতে মিশরের প্রেসিডেন্ট হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। 7 বছর দুর্ভিক্ষ মোকাবেলা করতে ওই 10 ভাইও, ওনার ভাইদের যারা ওনাকে ফেলে দিয়েছিল, তারাও আইছিল মাল নিতে। কয় উনসি মিশরের বাদশা বড় দরদি, মাল খুব রিলিফ খুব কম মূল্যে দেয়, রিলিফ কি কম মূল্যে দেয়। আইছিল তখন ইউসুফ আলাইহিস সালাম তো নবী, উনি দেখি বুঝতে পারছেন এটা আমার ভাই, 10 ভাই সে। উনি জিজ্ঞেসে আপনাদের খবর কি, বাড়ি কই, বাবার খবর কি? কারণ পরিচয় গোপন করতে আল্লাহ বলেছেন, এখন প্রকাশ করতে অনুমতি দেন নাই, উনি দেন নাই। তাই খালি শুধু প্রশ্ন করছেন, জিজ্ঞেস করছেন আপনারা কয় ভাই? আমরা 12 ভাই ছিলাম, এক ভাই আমরা খেলতে যাইয়া বাঘে দৌড়ে খাই গেছি। কার কাছে কার গীত গায়? বাইর কাছে আইয়া বাইর গীত গায়। হাজিরিন, এরকম অনেক লম্বা কথা হুজুরকে বসে আজকে বলে ফেলছি, আর আমি সামনে যাব না। মাদ্রাসা মহব্বত করেন তো? কারণ 1 মিনিট, মাদ্রাসা মহব্বত করেন? কার ঘর মাদ্রাসা? নবীর সাথে ভালোবাসা থাকলে মাদ্রাসার সাথে ভালোবাসা থাকবে। হাফেজ আবুল কালাম রহমতুল্লাহ আলা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল। আপনারা তার জন্য দোয়া করবেন বেশি করে। দোয়া তো সদকায়ে জারিয়া, এমনি তার কবরে পৌঁছে যায়। আপনারা তার জন্য দোয়া করবেন। আমি মা বোনদেরকে বলবো, আমাকে আপনারা চিনেন না, সবাই চিনেন, মা বোনদেরকে বলবো লজিংটা খাওয়ায়েন, লজিং নিতে অনীহা করবেন না, মহব্বত করে নেবেন। দ্বিতীয়, ছাত্র একজন লজিং নেওয়ার পরে ফলায় যেতে পারে, আরেকজন আসতে পারে, তাই বিরক্ত হবেন না। এটা মাদ্রাসা, সবাই টিকবে না। সবাই কি কোরআন সবার দ্বারা সম্ভব হয় না। একজনে আপনার করে 1 মাস খেয়ে ফলায় গেছে, কারণ আরেক